চলছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি, কিন্তু সত্যি কি তাই, নাকি যুদ্ধবিরতি না বলে বিষয়টিকে নতুন উদ্যমে যুদ্ধ শুরুর প্রস্তুতি কাল বলা যায়? কারণ ইরান এই যুদ্ধবিরতিতে চুপ করে বসে নেই, বরং সময়টাকে কাজে লাগিয়ে নিজেদের সক্ষমতার পারদ বাড়িয়ে তুলছে ক্রমাগত। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ৫০% ধ্বংস করে এবারে পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার পরিকল্পনায় ইরানি সেনাদের চোখের ঘুম উড়ে গেছে। ইরানি সেনাদের কেবলই এক কঠোর সংকল্প, শত্রুকে একেবারে গোড়া থেকে ধ্বংস করে দেয়া। যে শত্রুর জন্য হারাতে হয়েছে দেশটির হৃদয় সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ হাজার হাজার ইরানিকে। সেই শত্রুর বিনাশ দেখার আগে শান্তি নেই তেহরানের। এবারে হামলার নতুন লক্ষ্যবস্তু ঠিক করে ফেলেছে ইরান। যুদ্ধবিরতির নীরবতার আড়ালে নিজেদের গুটি সাজানো শেষ পারস্য উপসাগরীয় এই দেশের। এবারে শুধু অপেক্ষা সঠিক চাল আর সময়ের। তবে কি সামনের যুদ্ধ আরও বড়, আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে? এমন প্রশ্নই এখন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুদ্ধ থামলেও প্রস্তুতি থামেনি, বরং যুদ্ধবিরতির সময়টাকেই কাজে লাগানো হচ্ছে নতুন করে লক্ষ্য নির্ধারণে। শত্রুপক্ষের সম্ভাব্য অবস্থান, কৌশলগত স্থাপনা, এমনকি ভবিষ্যৎ হামলার রুট সবকিছুই নতুনভাবে সাজানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেন, ইরান এখনও পুরোপুরি যুদ্ধ প্রস্তুতির মধ্যেই রয়েছে। এই সংঘাতকে তারা শেষ অধ্যায় হিসেবে দেখছে না, বরং এটি একটি চলমান প্রক্রিয়া, যেখানে প্রতিটি বিরতি মানেই পরবর্তী ধাপের প্রস্তুতি। আকরাম মিনিয়ার কথায় উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাসের সংকট। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়েও শত্রুপক্ষের ওপর কোনো আস্থা নেই তেহরানের। আর সেই কারণেই প্রতিটি বিরতির সময় ব্যবহার করা হয়েছে লক্ষ্যবস্তু হালনাগাদ, তালিকা সম্প্রসারণ এবং যুদ্ধের অভিজ্ঞতা বিশ্লেষণে। শুধু পরিকল্পনাতেই সীমাবদ্ধ থাকেনি ইরান, সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। উৎপাদন বেড়েছে, উন্নত করা হয়েছে অস্ত্রের মান। অর্থাৎ ভবিষ্যতের সম্ভাব্য সংঘর্ষে প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে থাকতে চাইছে দেশটি। আরেকটি বিষয় পরিষ্কার করেছেন এই সেনা কর্মকর্তা, ইরানের জন্য বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ এবং প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কাজ এক মুহূর্তের জন্যও থেমে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি আসে তার সতর্কতায়। তিনি বলেন, যদি আবারও আগ্রাসন শুরু হয়, তাহলে শত্রুপক্ষকে মোকাবেলা করতে হবে নতুন কৌশল, নতুন অস্ত্র এবং সম্পূর্ণ ভিন্ন যুদ্ধক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, এই নতুন লক্ষ্যবস্তু কোথায়, কোন দিকেই বা নজর দিচ্ছে ইরান? মধ্যপ্রাচ্যের মানচিত্রে কি আসতে যাচ্ছে নতুন উত্তেজনা? বিশ্লেষকেরা বলছেন, এই বার্তা শুধু প্রতিরক্ষামূলক নয়, এটি এক ধরনের কৌশলগত সতর্কতা, যুদ্ধবিরতির আড়ালে শক্তি সঞ্চয়ের ইঙ্গিত। আর সেটি হয়তো আগামী সংঘর্ষের গতিপথ নির্ধারণ করবে। এদিকে ইরানের মিত্র রাষ্ট্র রাশিয়ার পক্ষ থেকেও এসেছে পাশে থাকার প্রতিশ্রুতি। দেশটির স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশেই থাকবে রাশিয়া। চীনও নানাভাবে অস্ত্রের কাঁচামাল থেকে শুরু করে রাডার ও স্যাটেলাইট সুবিধা দিয়ে ইরানকে শক্তিশালী করে তোলার অভিযোগে অভিযুক্ত। অর্থাৎ নিজেদের শক্তিশালী সামরিক প্রস্তুতি সঙ্গে সমানভাবে শক্তিশালী কূটনৈতিক মিত্র নিয়ে ইরান যুদ্ধক্ষেত্রে নিজেদের ইস্পাতের মতো শক্তিশালী অবস্থানের জানান দিচ্ছে। বিপরীতে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের অহংকারের অলঙ্কার ছাড়া তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়ছে না। আফরিদা ইফরাত, নিউজ 24।